আমরা যখনই কোনো ঘটনা জানি তখন আমরা সেটা নিজস্ব যোগাযোগের মাধ্যমে কিন্তু ওই খবরগুলোকে আবার আমরা কনফার্ম জানার চেষ্টা করি যে ঘটনা কী এবং কারা জড়িত, কীভাবে জড়িত। সেই ক্ষেত্রে দোষী প্রমাণিত হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা সিদ্ধান্ত নেই। আপনি সেখানে বহিষ্কার, কাউকে পদস্থগিত করা, কমিটি বিলুপ্ত করা, এই ধরনের বিভিন্ন প্রক্রিয়া যেটা সাংগঠনিক যেটা আমাদের কাছে ক্ষমতা দল থেকে দেওয়া আছে সেটা কিন্তু আমরা প্রয়োগ করি। এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের শৈথল্য প্রদর্শন করি না। এরপরে আরও সিরিয়াস ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রেস নোটের মাধ্যমেই কিন্তু আমরা তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই। গতকালকে আপনারা এরকম খুব সম্ভবত আমাদের পেজ, যুবদলের পেজে গেলে আপনি দেখবেন যে বগুড়াতে একটি ঘটনায় আমরা বহিষ্কার করার সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি এবং আমি এবং সাধারণ সম্পাদক দুজনেই বগুড়া এসপির সাথে কথা বলেছি যে ওই ছেলেটিকে গ্রেফতার করার জন্য। পারিবারিক একটা ঝামেলায় তার সাবেক স্ত্রীকে সে ব্যাপক মারধর করেছিল। এটা মানবিকভাবেই আমরা দেখেছি, দেখে আমরা অন্যায়টা আমাদের কাছে খুবই একটা মনে হয়েছে যে একটা চরম অন্যায় করেছে। এটার সাথে সাথে আমরা কিন্তু বহিষ্কার করে আমরা এসপির সাথে কিন্তু কথা বলেছি তাকে গ্রেফতার করার জন্য। আবার আপনি দেখেন যে রূপগঞ্জের একটি ঘটনা ইতিপূর্বে বহিষ্কার হয়েছিল একটি ছেলে, আবার গতকালকে একটি ঘটনা জড়িয়েছিল। তাকে নির্বাচনের সময় স্থানীয় এমপির অনুরোধে আমরা সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিলাম। গতকালকে আবার তাকে বহিষ্কার করেছি এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছি। ওইখানেও নারায়ণগঞ্জ জেলা এসপির সাথে আমরা কথা বলেছি যে আমরা দ্রুত ব্যবস্থা নিই। কারণ কেউ অন্যায় করে পদে থাকলে আইন প্রয়োগকারী সংস্থা একটু তাদের কথায় মনে হয় যে তারা একটু তখন মনে করে যে দলীয় লোক, কিন্তু আমরা কিন্তু এটা প্রশ্রয় দিচ্ছি না। আমাদের পার্টির উপর মহল থেকেও কিন্তু সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু আমাদেরকে কঠিন নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা কিন্তু আজকে না, এটা 5 আগস্টের পর থেকেই কিন্তু পুনঃ উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু ক্লিয়ার বলেছেন যে দলের নাম বিক্রি করে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে কিন্তু পুলিশ প্রশাসনকে কিন্তু বলেছে যে ব্যবস্থা নেওয়ার জন্য। সেটা আপনারা দেখেছেন যে রমনা থানার আকস্মিক পরিদর্শনে গিয়ে উনি এই কথা বলেছেন। সুতরাং এখানে কিন্তু কোনো রকম দল থেকে কিন্তু কোনো রকম আমরা প্রশ্রয় দিচ্ছি না এবং কোনো অন্যায় ঘটনা ঘটলে কিন্তু আমরা অস্বীকার করছি না। যেটা বিগত আওয়ামী সরকার কিন্তু অস্বীকার করত, সেটা কিন্তু আমরা করছি না। আপনি দেখেন এটা জনগণের সরকার, মানবিক সরকার। চট্টগ্রামে জলাবদ্ধতা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু মানুষের কাছে, পার্লামেন্টে সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। মানুষের কাছে কিন্তু উনি নিজেই ক্ষমা প্রার্থনা করেছেন যে মানুষের অসুবিধা দুর্ভোগ সৃষ্টির জন্য। তাহলে আপনি দেখেন যে যেই দলের চেয়ারম্যান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি মানুষের কথা চিন্তা করে এত দ্রুত ব্যবস্থা নিচ্ছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন। আর এই জলাবদ্ধতা কিন্তু বিএনপি কর্তৃক সৃষ্ট না, এটা দীর্ঘদিনের পুঞ্জীবিত অব্যবস্থাপনার ফসল। কিন্তু আমরা মাত্র 2.5 মাস হলো যে সরকারি দল, সেখানেও কিন্তু দল এবং সরকার কিন্তু বাস্তবতা নিরিখে কিন্তু আপনার যথেষ্ট দ্রুততার সাথে কিন্তু মানুষের কল্যাণে কিন্তু পাশে দাঁড়িয়েছে। এবং চট্টগ্রামের মেয়রও কিন্তু আপনার দিনরাত পরিশ্রম করছেন। এটা একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি দিলাম। আমরা কোনো বহিষ্কৃত ছেলে, বহিষ্কৃত কোনো নেতা কর্মী কোনো অন্যায় কাজে জড়িত হলে সেই ক্ষেত্রে তো আমাদের আর কিছু করার থাকে না। তারপরে আমি ব্যক্তিগতভাবে যেই এলাকার, সেই এলাকার নেতৃবৃন্দকে আবার ফোন করে তার ব্যাপারে তাকে কীভাবে আপনার কন্ট্রোলের মধ্যে রাখা যায় বা তাদেরকে রিকোয়েস্ট করি বা নির্দেশ দেই যে লোকাল স্থানীয় থানা কিংবা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে কথা বলার জন্য। আপনি জানেন যে বিভিন্ন সময় যেহেতু সাংবাদিকদের মাধ্যমে আমরা খোঁজ খবরগুলো কিন্তু জানতে পারি।
জানার পরপরই কিন্তু ব্যবস্থা নেই। এক্ষেত্রে সাংবাদিকরা আমাদের জন্য একটি অগ্রবর্তী টিম হিসেবেই কিন্তু আমাদের কাজ করে। এই জন্য আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আপনারা কিন্তু আপনাদের প্রতি আমাদের একটি আহ্বান থাকবে যে আপনাদেরকে যেরকম ধন্যবাদ জানাই, যে কোনো ঘটনা তো ঘটার পরেই আমরা জানি, ঘটনা ঘটার আগেই তো জানা সম্ভব না।